খেলা হবে আজকে খেলা হবে আমরা আজকে খেলবো wordpress.com ভার্সেস wordpress.org কে নিয়ে। তো কে কে আগ্রহী আছেন? যারা যারা আগ্রহী আছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন। শুরু করার আগে সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি বেশি ইন্ট্রো করতেছি না, বেশি কথা বলতেছি না, শুরু করছি আজকে টিউটোরিয়ালটি। তো দেখতে পাচ্ছি যে wordpress.com আর .org এটার মানে কি? দুইটাই কিন্তু একই কোম্পানি। হতে পারে না যে এটা একটা কোম্পানি এটা আর একটা কোম্পানি, দুইটা একই কোম্পানি, তো দুইটার কাজ ভিন্ন। তো কোনটার বেশি ফ্যাসিলিটি, কোনটার কম ফ্যাসিলিটি, কোনটার কি কাজ, সব কিছু নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝে ফেলতে পারবেন যে wordpress.com কি কাজে ব্যবহৃত হয়, wordpress.org বা org কোথায় ব্যবহৃত করা হয়। ঠিক আছে, তাই চলুন শুরু করি। তো এটা হচ্ছে wordpress.com এবং এটা হচ্ছে wordpress.org অর্থাৎ wordpress.org। তো এখন আমরা কথা বলবো যে সাইট টাইটেল যদি দেখি, wordpress.com দিয়ে যদি আমরা সাইট তৈরি করি সেক্ষেত্রে আমাদের সাইটটা কেমন হবে, আর wordpress.org দিয়ে সাইট তৈরি করি তাহলে কেমন হবে। দেখুন, আমরা যদি wordpress.com দিয়ে যদি সাইটটা তৈরি করি তাহলে আপনার ডোমেইনের নেম অর্থাৎ আপনার নাম .wordpress.com এটা থাকবে। আর যদি আপনি wordpress.org দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে সরাসরি আপনার নামটি ব্যবহৃত হবে, যেমনটি হচ্ছে এইখানে আমার ওয়ার্ডপ্রেস সাইটটিতে তৈরি করা রয়েছে, সেটি হচ্ছে freelancerfoysal.com। তারপর আমরা কথা বলি যে স্টোরেজ, দুই নম্বর হচ্ছে স্টোরেজ হচ্ছে যে wordpress.com এর স্টোরেজ হচ্ছে অনলি 3 GB। আপনি যদি এখান থেকে সাইট তৈরি করেন তাহলে আপনি 3 GB ছবি আপলোড করবেন, তার মধ্যে যদি কোনো ভিডিও আপলোড করেন, অডিও আপলোড করেন, ইমেজ আপলোড করেন, ওই 3 GB থেকে কমতে থাকবে। আর wordpress.org বা wordpress.org তে আপনি পাচ্ছেন আনলিমিটেড স্টোরেজ। তার মানে হচ্ছে আপনি আনলিমিটেড স্টোরেজটা কোনো হোস্টিং প্রোভাইডার কাছ থেকে প্রথমত পারচেস করে নেবেন, দেন হচ্ছে এখানে আপনি আপনার যত খুশি তত স্টোরেজ করতে পারবেন। তার মানে এখানে 3 GB ফ্রি পাচ্ছেন, এখানে আপনি wordpress.com এ আপনি 3 GB ফ্রি পাবেন এবং wordpress.org তে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে আপনার নিজের টাকা নিজে হোস্টিং ব্যবহৃত করে। তবে wordpress.org কিন্তু আপনি চাইলে ফ্রি ডোমেইন হোস্টিং ব্যবহার করে করতে পারেন, তার একটা পার্টিকুলার ভিডিও তৈরি করা আছে, সেটা আমরা ফ্রিতে কীভাবে wordpress.org ইনস্টল করেছি আনলিমিটেড স্টোরেজ হিসেবে সেখানে ব্যবহার করতে পারছি। আপনি চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন যে ভিডিওটি, সেখানে আমি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখিয়েছি, সেখানে থিম ইনস্টল করা দেখিয়েছি। আপনি চাইলে সেখানে আপনি কাজ করতে পারেন এবং আপনি চাইলে লোকাল সার্ভারও কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম ডোমেইন হোস্টিং কিনা পারচেস করার প্রয়োজন পড়বে না। তবে একটা কথা হচ্ছে যে আপনি যদি সেই সাইটে লাইভ করতে চান অর্থাৎ সেই সাইটে যদি আপনি অন্য আপনার ফ্রেন্ডের ফ্যামিলির মধ্যে যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে পারবেন না, সেটা লোকাল হোস্টে আপনার স্টোরেজ থাকবে। আর আপনি যদি সরাসরি লাইভ সার্ভারে আপলোড করতে চান সেক্ষেত্রে ফ্রি ডোমেইন হোস্টিং যে আমার ভিডিওটি রয়েছে সেটা আপনি দেখে নিতে পারেন। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে প্লাগইনটি হচ্ছে আমাদের wordpress.com এ যদি প্লাগইন ইনস্টল করি সেক্ষেত্রে এখানে সর্বোচ্চ 20টা থেকে 30টা প্লাগইন আছে, তাও সেই প্লাগইনগুলো আপনি ফ্রিতে কিছু করতে পারবেন না, মানে ফ্রি না, সেটা হচ্ছে সম্পূর্ণ পেইড। আর আপনি যদি wordpress.org তে যদি আপনি ইনস্টল করেন প্লাগইন সেক্ষেত্রে আপনি অসংখ্য আপনি প্লাগইন ইনস্টল করতে পারবেন। আপনি যদি প্লাগইনগুলো যদি দেখাই আপনাকে, আমি যদি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি সরাসরি এখান থেকে আমি প্লাগইনে যাচ্ছি, নিউ প্লাগইনে যাচ্ছি। এখানে আমরা দেখতে পারবো যে কত প্লাগইন আছে, এখানে দেখতে পাচ্ছি এখানে অজস্র প্লাগইন আছে। আপনি যত খুশি এখানে সার্চ করবেন আপনি অসংখ্য প্লাগইন আপনি এখানে মজুদ পেয়ে যাবেন। তাছাড়া আপনার যদি নিজের তৈরি করতে কোনো প্লাগইন থাকে আপনি চাইলে সেটিও ওখানে ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি কোথা থেকে ডাউনলোড করে নিয়ে এসে এখানে আপলোড করে প্লাগইন ব্যবহার করতে পারবেন, যেটা wordpress.com এ কিন্তু অ্যাভেলেবেল নাই। 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে আপডেট অ্যান্ড মেইনটেনেন্স। তো আপডেট আর মেইনটেনেন্স wordpress.com এগিয়ে আছে wordpress.org থেকে। আমি আপনাকে একটু এক্সপ্লেন করি, তারপর আপনি বলতে পারবেন যে কোনটা আসলেই এগিয়ে আছে। দেখুন, আমরা যদি wordpress.com এ যদি আমরা আপডেট মেইনটেনেন্স যদি চিন্তা করি সেটা ওয়ার্ডপ্রেস নিজ দায়িত্বেই সেটা আপডেট করে দেবে। আর আপনার যদি wordpress.org ডোমেইন হোস্টিং পারচেস করে যদি আপনি সাইটটি তৈরি করেন সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে কিন্তু আপনার আপডেট করতে হবে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কোনোভাবে এখানে দায়ভার নয়, ওয়ার্ডপ্রেস এখানে কোনোভাবেই আপডেট অ্যান্ড মেইনটেনেন্স করে দিবে না। সেক্ষেত্রে আপনি এখানে প্লাগইন ইনস্টল করবেন, আপডেট এবং ব্যাকআপ করার জন্য আপনি যে প্লাগইনগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারেন, অথবা আপনার সাইটে যদি ব্যাকআপ করতে হয় তার একটা পার্টিকুলার ভিডিও আমার অলরেডি তৈরি করা আছে যে আপনার সাইটটা কীভাবে ব্যাকআপ করবেন, সেটা চাইলে আপনি আই বাটনে ক্লিক করলেও সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, 5 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা মনিটাইজেশন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য বিগিনার্স, ফর দ্য ফ্রিল্যান্সার, সবার জন্যই মনিটাইজেশন প্রয়োজন পড়ে।
এখান থেকে উপার্জন করতে পারবো আমরা। তবে মনিটাইজেশনের জন্য রয়েছে অনেক ক্রাইটেরিয়া, সেটা wordpress.com এর ক্ষেত্রে, কিন্তু wordpress.org এর ক্ষেত্রে কোনো রকম এখানে ক্রাইটেরিয়া নাই। আমি এর জন্য এগিয়ে রাখবো হচ্ছে wordpress.org কে। তো এখানে আপনারা একটু দেখে রাখুন যে wordpress.com এ যদি আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার মান্থলি 30,000-এর ওপর ভিজিটর আপনার সাইটে থাকতে হবে, না হলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু wordpress.org তে কিন্তু রয়েছে একটা বিশেষ ছাড়, বিশেষ সুযোগ সুবিধা wordpress.org তে। আপনি শোনার পর আপনি একটু অবাক হয়ে যাবেন, একটু না বেশি অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে আপনি এখানে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম ক্রাইটেরিয়া ছাড়াই। এবং এইটাও আরও একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আপনার এই মনিটাইজেশন আসার পর আপনার এখান থেকে ওই মনিটাইজেশন যে অর্থটা আপনার কাউকে শেয়ার দিতে হবে না। সেক্ষেত্রে সম্পূর্ণ অর্থটাই আপনি আপনার ব্যালেন্সে রাখতে পারবেন, সেটা উইথড্র করতে পারবেন যদি আপনি wordpress.org থেকে যদি সাইটটা তৈরি করেন। তা wordpress.org মানে তো বুঝতে পারছেন সরাসরি ডোমেইন হোস্টিং পারচেস করে নিজের স্টোরেজ কিনে, নিজের ডোমেইন কিনে আমরা সেটা ব্যবহার করছি। সেই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার, যেহেতু এখানে আমি নিজে মেইনটেনেন্স করছি, নিজেই ব্যাকআপ করছি, সম্পূর্ণ নিজে প্লাগইন ইনস্টল করছি, নিজেই প্লাগইন পারচেস করছি, সব কিছু নিজে করছি বলেই মনিটাইজেশনের সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলোই বা মনিটাইজেশনের যে আমাদের আর্নিংটা সম্পূর্ণ আমাদের থেকে যাচ্ছে। এটা হচ্ছে একটা বড় সুবিধা। এবার কথা বলা যাক wordpress.com এর থিম ব্যবহার করার ক্ষেত্রে কি সুবিধা আর wordpress.org তে থিম ব্যবহার করার কিছু সুবিধা। তো এখানে যদি আমরা থিমের উপর ক্লিক করি অথবা আমার ড্যাশবোর্ড থেকে যদি আমরা থিমে সরাসরি চলে যাই, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা থিমে যাই, তো এখান থেকে যে থিমটা আমরা ইনস্টল করতে পারবো, দেখতে পাচ্ছি অলরেডি একটা থিম রয়েছে এখানে এবং এটা হচ্ছে 2019 থিম রয়েছে। তো এখন আমরা কম্পেয়ার করবো যে wordpress.org তে কয়টা থিম ইনস্টল করা যাবে আর wordpress.com এ কয়টা থিম ইনস্টল করা যাবে। তো আমি আপনাকে এখনই ক্লিয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4,000-এর মতো ওয়ার্ডপ্রেস থিম রয়েছে এবং wordpress.com এর যদি চাই আমরা, তো যদি এখানে যাই ফিচার্সে যাওয়ার পর যদি আমরা এখানে থিমে যাই, থিমে যাওয়ার পর দেখতে পাবো wordpress.com এর কয়টা থিম আছে। এখানে সর্বোচ্চ 2 থেকে 300টার মতো আপনি থিম পাবেন। তো আমাদের ফ্রি পাবেন হচ্ছে আপনি খুব কম সামান্য আপনি এখানে আপনি এখানে থিম ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি চিন্তা করেন যে wordpress.org তে আপনি কত থিম ইউজ করতে পারবেন, এখানে অসংখ্য থিম রয়েছে। তো এখানে ফ্রি থিমও অসংখ্য রয়েছে, আপনি চাইলে সেই ফ্রি থিমগুলো ব্যবহার করে কিন্তু সাইট তৈরি করতে পারেন। আর wordpress.com এর থিম খুবই সামান্য রয়েছে এবং যদি আপনি অধিক ইউজ করতে চান সর্বোচ্চ আছে 200-300, আপনি ফ্রি ইউজ করতে পারবেন 20 থেকে 30টা, আর বেশিরভাগ হচ্ছে পেইড আপনার অবশ্যই পারচেস করে নিতে হবে। তার মানে হচ্ছে এখানে কিন্তু আমি wordpress.org কে এগিয়ে রাখছি। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে wordpress.org কিন্তু wordpress.com থেকে অলওয়েজ এগিয়ে আছে, যার কারণে এইটাই হচ্ছে সব থেকে পারফেক্ট। তো এবার আমরা কথা বলবো যে wordpress.com এ ব্লগ wordpress.com সাইটটাকে আমরা ইনস্টল করতে কত সময় লাগে আর wordpress.com-টাকে আমরা কত সময় লাগে, অর্থাৎ .org তে কত সময় এবং .com এ কত সময় লাগে। wordpress.com যদি আমরা ইনস্টল করি মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমাদের বা 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে ইনস্টল করা হয়ে যাবে। আর wordpress.org করতে সর্বোচ্চ এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে লাগবে, বা ওভারঅল সব কিছু মিলে wordpress.org তে একটা সময় ব্যাপার আছে, কিন্তু wordpress.com-টা সময় বেশি এটা লাগে না। আপনি চাইলে এখনই সাইন আপ করে এখনই কিন্তু আপনি এখানে ইনস্টল করে ফেলতে পারেন, কিন্তু wordpress.org তে সময় লাগে, কারণ এখানে প্রথমত আপনার ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়, ওয়ার্ডপ্রেসে সব সেট আপ করতে wordpress.org তে একটু সময় লাগে। তো আমি মনে করছি যে এখানে যে 15 মিনিট 20 মিনিট যাই লাগুক না কেন আমার এটা ম্যাটার করে না। আমি এখানে যদি 20 মিনিট আধা ঘন্টা লাগে অসুবিধা নেই, কারণ এখানে টাইম ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তো এবার কথা বলা যাক প্রাইসিং নিয়ে। তো প্রাইসিং আমরা যদি ক্লিক করি wordpress.com এর প্রাইসিংয়ে যদি নিচে আমি দেখতে পাচ্ছি এখানে আমরা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করলে যেটা পার মান্থে আমাকে $5 মতো পে করতে হবে, আর যদি প্রিমিয়াম পারচেস করি সেটা $10 প্রতি মাসে আমাদের পে করতে হবে। তার জন্য কী কী সুযোগ সুবিধাগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং যদি $5 করি সেটা কী কী সুবিধা পাবো, এবং যদি আমরা বিজনেসটা কিনি তাহলে আমরা কী কী সুবিধা পাচ্ছি, অনেকটাই সুবিধা এখানে দিচ্ছে। আর ই-কমার্স কিনলে এখানে সব ধরনের সার্ভিস কিন্তু পাচ্ছি। আর wordpress.org প্রাইসিং এখানে লেখা নেই, কারণ এখানে আপনার উপর নির্ভর করে, কারণ আপনি এখানে যতটুকু হোস্টিং কিনবেন তার উপর নির্ভর করে, আপনি ডোমেন যে কয়টায় কিনবেন তার উপর নির্ভর করে। আপনি যেখানে বাংলাদেশ থেকে যদি ডোমেন হোস্টিং কিনেন সেক্ষেত্রে আপনি কম টাকার মধ্যে কিনতে পারবেন, আর যদি গোডারি নেমচিপ দেখে যদি আপনি ডোমেন হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পে করতে হবে। তো এইটাই হচ্ছে আপনার উপর নির্ভর করে যে আপনি কতটুকু অ্যামাউন্ট খরচ করে এই wordpress.org-টাকে আপনি চালাচ্ছেন। এবং ফাইনালি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হোস্টিংটা হচ্ছে আপনি wordpress.org হোস্টিং আপনি চাইলে আপনার হোস্টিং প্রোভাইডার কাছ থেকে পারচেস করে সেটাকে হোস্টিং করতে পারেন, এবং
চাইলে আপনি বিভিন্ন ফ্রি সাইটগুলো আছে, যেটা আমি অলরেডি বলেছি, আমি আই বাটনে দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যে প্যান্থিয়ন সাইট থেকে কীভাবে আমরা ডোমেইন হোস্টিং কেনা ছাড়াই আমরা একটা ওয়ার্ডপ্রেসের সাইট ইনস্টল করতে পারি। তো সেটি আমরা দেখিয়েছি। সেখানে ফ্রি হোস্টিংয়ে আপনি চাইলে কিন্তু আপনার ওয়েবসাইটে রাখতে পারেন, এবং আপনি চাইলে জাম্প নামে একটা লোকাল হোস্ট আছে, আপনি চাইলে সেখানেও কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তবে সেটা একটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি কোনো প্রজেক্ট যদি তৈরি করেন, সেটা কাউকে শেয়ার করলে তার যদি জাম্প থাকে সে একমাত্র ওপেন করতে পারবে, আদারওয়াইজ আপনি যে কাউকে একটা লিঙ্ক প্রোভাইড করলে সে সেটা ওপেন করতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে আমি যে সাইটটা আমাদের মাঝে দেখিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ সেটাতে ফ্রি হোস্টিংয়ের মধ্যে আপনি ফ্রি ডোমেইন হোস্টিংয়ে সেখানে হয়তো ওয়ার্ডপ্রেসটাকে রাখতে পারছেন এবং যে কাউকে শেয়ার করতে পারছে, একটা সুবিধা এটা। ঠিক আছে। আর wordpress.org এর যে সুবিধাটা হচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ডোমেইন হোস্টিং, যেহেতু আপনাকে এটা আপনি যদি সাইট তৈরি করেন সেক্ষেত্রে ফ্রি, কিন্তু এই অ্যাডভান্টেজগুলো নিতে চাইলে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে, তাই না? তো যদি ফ্রি নেন তাহলে হচ্ছে এরা আপনাকে একটা সাবডোমেইন দেবে, সেটা আপনাকে দেখতে পাচ্ছেন যে এটার নাম হবে হচ্ছে যে আপনার সাইট নেম প্লাস wordpress.com, এটা হচ্ছে একটা সাবডোমেইন। তো এই সাবডোমেইনের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসই থাকবে। তো এইভাবে হচ্ছে আপনার wordpress.com-টাই চলবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে wordpress.com এর জোর কতটুকু, wordpress.org এর জোর কতটুকু। আপনার কাছে কোনটি সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা যাচ্ছে আমাদের সে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।